আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি আজ দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে একটা মাছ রান্না করছি। এই মাছটার নাম আপনারা কার এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি, লবণ কুচি এগুলো দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং টমেটোর পেস্টটা দিয়ে নিয়েছি। আমার মাছ রান্নায় টমেটোটা খুব ভালো লাগে, এর জন্য টমেটোর পেস্টটা আমি একটু বেশি করে দিয়ে নিলাম। তো এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন তেল উপরে উঠে এসেছে, কষানো হয়ে গিয়েছে, তখন আমি মাছগুলো সব দিয়ে নিব। তো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। তো আজকে অনেকগুলো মাছ রান্না করছি। তো এই মাছটা আসলে আমার খুবই পছন্দের, এই জন্য দেখা যায় আমার হাজব্যান্ড যখনই এটা পাই আমার জন্য নিয়ে আসে। তো এটাকে আমাদের এইদিকে বলা হয় সমুদ্র বাইলা মাছ। তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করবেন। তো মাছটার আবার ডিমও হয়েছে, ডিমগুলো খেতে খুবই মজার ছিল। তারপর আমি পানি দিয়ে নিয়েছি। তো নিয়ে এখানে আমি খুব ভালোভাবে এটা সবগুলো মিশিয়ে দিচ্ছিলাম সুন্দরভাবে। এরপর যখন এটা বলক চলে আসলো, তখন এর মধ্যে 2টা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি এবং 2টা আস্ত দিয়ে নিয়েছি এবং আরেকটু নাড়িয়ে নিয়েছি যাতে এটা খুব ভালোভাবে হয়ে আসে। তো প্রায় হয়ে এসেছে, একদম শেষের দিকে আমি ধনেপাতাটা দিয়ে নিলাম। তো এদিকে আমি আবার মুগ ডাল রান্না করে নিচ্ছিলাম, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। তো এছাড়া আমি কচুর ছড়াও রান্না করেছি। তো সবগুলা আমি সার্ভ করে নিচ্ছিলাম খাওয়ার জন্য দুপুরে। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।